বলছিলাম আমারটা খুঁজে পাচ্ছি না, আপনাদের কারো কাছে কি টাইম মেশিন আছে? নেই? তাহলে আমরা সারাদিন ভূত ভবিষ্যৎ এই নিয়েই কেন পড়ে থাকি? আর ঝামেলা তো জীবনে কিছু কম নেই, তার উপর এই আরেকটা এক্সট্রা করে যে বোঝা আমরা বয়ে বেড়াই পিঠের ওপর, সেটা আমাদেরকে কোন সুবিধাটা দিচ্ছে সেটাই আমি বুঝতে চাইছি। আর সেই নিয়েই আজকের ভিডিওটা। আজকে এমন একটা ম্যাজিক দেখাবো যে আর কোনোদিন মন খারাপ হবে না। যেটা নেই সেটা খারাপ হবে কী করে? এই যেমন ধরুন, আজকে সকাল থেকেই আমার মনটা খুব খারাপ হয়ে আছে, মানে নানান রকম কারণে। এই ধরুন, ছোটো থেকেই আমার একটা স্বপ্ন ছিল যে আমি খুব ফ্রিলি বাঁচবো। এবার তখন সেটাকে, এখন এটাকে যেভাবে আর্টিকুলেট করছি তখন সেভাবে ভাবিনি, তবে ওটাই আমার মুদ্রা ছিল জীবনের, যে আমি খুব ফ্রিলি বাঁচতে চাই। এবার জীবনের অনেকটা সময় পেরিয়ে এলাম, কিন্তু সেই ঘুরে ফিরে আর কি একটা এই যে সারভাইভালের যে একটা ব্যাপার, সেখানেই কোথাও না কোথাও পড়ে আছি। ঠিক যেগুলো জিনিসগুলো আমি এক্সপ্লোর করতে চাই নিজেকে, বা আমার যে ট্যালেন্ট বা আমার যে ক্রিয়েটিভিটি, সেটাকে যতটা আমি এক্সপ্লোর করতে চাই, সেই এক্সপ্লোরেশনটা করা আর হয়ে উঠলো না। মানে এখনও অবধি তো সেইভাবে করতে পারছি না। ওই টুকটুক করে করছি, যেটা করে আমি ঠিক মানে শান্তি পাচ্ছি না। এবার আমি নিশ্চিত যে এরকম প্রবলেম বা এই ধরনের ব্যাপারটা আমাদের সবার জীবনেই আছে, এবং আমরা সবাই কোথাও না কোথাও এই ব্যাপারটায় সাফার করি। অন্য অন্য ক্ষেত্রে হয়তো আমার গল্পটা অন্যরকম, আপনার গল্পটা অন্যরকম, কিন্তু গেঁড়ে মেরে চোখ। তো সেটা নিয়েই আজকে মূলত আলোচনা করতে চাই, বা একসাথে আমরা সবাই মিলে যদি ব্যাপারটাকে এক্সপ্লোর করি, এনকোয়ারি করি, তাহলে কি বেরিয়ে আসে, সেটাই আমার উদ্দেশ্য এই ভিডিওটা করার। গৌতম বুদ্ধ যেমন বলে গেছিলেন যে সর্বম দুঃখম, এবং সেটা সত্যি বলতে সেটাকে ভুল প্রমাণ করার কোনো তো জায়গা নেই। জীবন মানেই যেরকম শরীর, মানেই যেরকম রোগ, সেরকম জীবন মানেই একটা স্ট্রাগল, একটা চ্যালেঞ্জ, অলওয়েজ একটা লেগে থাকা, সবসময় পড়ে থাকা। এবং সেই পড়ে থাকাটা আমার মতে, সেটা যদি খুব মানে একটা প্যাশনের জায়গা থেকে আসে, তাহলে সেটা খুবই আনন্দদায়ক হতে পারে। যেরকম আমি গান বাজনা, বা আমি যেমন ক্রিয়েটিভ একটা মানুষ, আমার ক্রিয়েটিভ জিনিসে আমার খুব ইন্টারেস্ট। তো ক্রিয়েটিভ লাইনের যদি স্ট্রাগল হয়, মানে ক্রিয়েটিভ জাতীয় স্ট্রাগল হয়, তাহলে আমি সেটাকে এনজয় করব। ক্রিয়েটিভ চ্যালেঞ্জেস হয়, সেটাকে আমি খুবই এনজয় করব, যে ওয়াও একটা চ্যালেঞ্জ, এবার এটাকে আমি কীভাবে করতে পারি, সেটাই একটা। যেরকম আমরা যখন গেম খেলি, তখন আমরা গেম কেন খেলি? আমরা চ্যালেঞ্জ ফেস করার জন্যই গেমটা খেলি। খুব যদি ইজি গেম হয়, সেটা আমাদের খেলতে কি খুব একটা ভালো লাগে? কিন্তু যখন আমরা বারবার হেরে যাই, যে জিটিএ গেমটা হতো, ওখানে ওয়েস্টেড লেখা আসতো, তো হেরে গেলাম, ওটাই একটা ব্যাপার, যে হেরে গেলাম, আবার খেলবো, ওটা আরও যেন আমাদেরকে একটা করে। কিন্তু যেটা আমার করতে ভালোই লাগে না, সেইখানে ফালতু, যেখানে আমি জিততেই চাই না, সেখানে যখন হেরে যাই, তখন মনটা খারাপ হয়, এবং আমরা খানিকটা ভেঙে পড়ি ভেতর থেকে। এবং এটা প্রত্যেকেরই হয়, কারোর, যে মানুষ বলতেই এই জিনিসগুলো তো হবেই। কিন্তু এইগুলোকে আমরা কী করে অতিক্রম করতে পারি, নাকি এগুলোই মেনে নেব? এগুলোই মেনে নিয়েই সমাজ চলে, এবং সবাইকে এটাই অ্যাডভাইস করা হয়, সমাজ এটাই অ্যাডভাইস করে সবাইকে, যে এটাকে মেনে নেওয়া ছাড়া গতি নেই। এই দুঃখ বা এই যে একটা আননেসেসারি স্ট্রাগল, বা একটা যুদ্ধ, যে যুদ্ধটা আমাদেরকে কোথাওই নিয়ে যায় না। কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে আমি মেনে নেব কেন, মানে আমি কেন মেনে নেব, ওয়াই। তো সেখান থেকেই আমার মানে জীবনের জিনিসগুলোকে নিয়ে খুব মানে কোয়েশ্চেন শুরু হয়, যে কেন এরকম, আমি জন্মেছি কেন, আমি কি এই করতে জন্মেছি? এই ধরনের প্রশ্ন আমার মানে খুব আমাকে বিরক্ত করে বারবার করে। তো সেই করতে করতে অনেক ধরনের লার্নিংস আমার জীবনে ঘটে, এবং অনেক কিছু আমার সামনে উঠে আসে, এবং সেখান থেকেই আমি যেগুলো শেয়ার করছি, সেগুলো সেখান থেকেই আসে। তো সর্বপ্রথম যে জিনিসটা আমাদের প্রয়োজন এই জায়গাটাকে অতিক্রম করার, সেটা হচ্ছে অবজারভেশন। তো অবজারভেশন যদি আমরা যত অবজার্ভ করব, যত এনকোয়ারি করব, যত কোয়েশ্চেন করব সব কিছুকে, ততই আমরা জীবনের এই যে চোরাগলিগুলো, ততই আমরা বেটার বুঝতে পারবো, এবং সেখান থেকে নিজেরাও শিখতে পারবো। এবং সত্যি বলতে আমাদের যে
আমাদের দুঃখের মেন কারণটাই হচ্ছে আমাদের অজ্ঞানতা, এবং শাস্ত্রও বারবার এই কথাই বলেছে না বিভিন্নভাবে, যেগুলো অনেকভাবে ডিস্টর্টেডও হয়ে গেছে, কিন্তু মোদ্দা কথা এটাই যে আমাদের অজ্ঞানতার জন্যই আমরা এই ধরনের দুঃখ বা এই যে এই একটা কনস্ট্যান্ট স্ট্রাগল এর মধ্যে পড়ে থাকি। এবং এটার একমাত্র সলিউশনই হচ্ছে অবজারভেশন বা ইনকোয়ারি। এবার অবজারভেশন মানে কিসে অবজার্ভ করব, কাকে অবজার্ভ করব, কি অবজার্ভ করব? তো সর্বপ্রথম যেটা অবজার্ভ করার সেটা হচ্ছে নিজেকে অবজার্ভ করতে হবে। তো এই যে আমার মন খারাপ হলো, আমি নিজেকে অবজার্ভ করলাম, সেই নট টু গেট এনি রেজাল্ট বা এনি অ্যান্সার্স, বাট জাস্ট টু অবজার্ভ। এইটা আমাদের না প্র্যাকটিসেরই, আমাদের ছোট থেকে এত কর্ম করে ছোটানো হয়েছে যে কিছু করো, আইডল বসে থেকো না, অলস মস্তিষ্ক শয়তানের বাসা, হুইচ ইজ ট্রু টু সাম এক্সটেন্ট, বাট সেটাকে আমরা কতটা কোয়েশ্চেন করছি এবং সেই ব্যাপারটা কতটা আমরা অ্যাকচুয়ালি আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, নাকি আমরা একটা শোনা কথা ওই চলে এসছে অলস মস্তিষ্ক শয়তানের বাসা, তো তার বাবা তার ছেলেকে বলেছে, তার ছেলেকে বলেছে করে আমরা চলেই এসছে, আমরা জানি না আমরা কী বলছি, কিন্তু আমরা কিছু না কিছু একটা বলছি। তো সবসময় যে আমাদের একটা তাগিদ যে কিছু একটা করতে হবে, চুপ করে বসে আছি, কিছু একটা করতে হবে। এবার এখন দেখুন যেরকম সোশ্যাল মিডিয়া বা এই যে হিউজ একটা ইন্টারনেটের একটা জায়গা খুলে গেছে দুনিয়া, সেখানে এই জিনিসটাকেই ধরা হয়েছে যে আমরা সবসময় কিছু করতে চাই, মানে সব সময় আমরা একটা ডোপামিন হিট ক্রেভ করি, যে কিছু একটা চমক চাই আমরা সব সময়। তো এইটাকেই হচ্ছে ইনফ্লুয়েন্স বা এই যে সোশ্যাল মিডিয়ার যে পুরো ব্যাপারটা, এই জিনিসটা এইটাই করছে, আপনার অ্যাটেনশনটাকে টার্গেট করছে, আপনার অ্যাটেনশনটাকে ধরছে এবং আপনাকে কিছু একটা চমক দিয়ে দিচ্ছে কিছুক্ষণের। এই যে রিলস, শর্টস, এগুলো দিয়ে কী হচ্ছে, এগুলো একটা 30 সেকেন্ডের 60 সেকেন্ডের একটা চমক, যেটা আপনি দেখছেন এবং আপনি জানেন এরপর আর ইনফিনিট আরও এরকম চমক আমার জন্য অপেক্ষা করছে। তো আপনি এই চমকের পর চমক খেতেই যাচ্ছেন, কারণ কি আপনার জীবন, আপনার যে আন্তরিক জীবন, সেই জীবন খুব মানে এমপ্টি, খুব হলো। সেই জন্য আপনি আমরা এরকম, বা আপনি বলে না, আমরা সবাই, আমিও তাই করছি, আমিও সেই জিনিসেরই শিকার, আর সেই আমার ভুক্তভোগী যে আমি হয়েছি সেখান থেকেই আমার এই কথাগুলো আসছে। তো সর্বপ্রথম সেই জন্য আমাদের প্রয়োজন যে আমরা অবজার্ভ করি, আমরা অবজার্ভ যত করব তত আমরা জীবনের এই মার প্যাচগুলো ধরতে পারবো, আমাদের মনের মার প্যাচগুলো ধরতে পারবো। তো সর্বপ্রথম কী অবজার্ভ করব, নিজেকেই অবজার্ভ করতে হবে, আমার আন্তরিক স্থিতি, আমার ইমোশনস, আমার কী ইমোশন হচ্ছে। রাগ উঠলেই আমরা কি হয়, ফট করে রিয়্যাক্ট করে দিই এবং হয়তো কিছু একটা ভেঙে ফেললাম, এবং আমরা মনে করি যে আমার কিন্তু খুব রাগ, আমি রেগে গেলে কিন্তু ডেঞ্জারাস হয়ে যাবে। বাট এইটাতে কোনো সলিউশন আলটিমেটলি হয় না। আমরা নিজেদের একটা প্রাইড চলে আসে যে আমি কিন্তু খুব রাগী, আমি রেগে গেলে কিন্তু জিনিসপত্র ভেঙে দিই, মাথা ফাটিয়ে দিই। কিন্তু এটা কি কোনো কথার কথা? এতে কি কোনো সলিউশন হয় না কোনো দিন। তো আমরা যখন আমাদের রাগ হচ্ছে, তখন যদি আমরা সেটাকে অবজার্ভ করি যে আমি রেগে গেছি, আমার এবার প্রচণ্ড পাড়া গরম হচ্ছে, মানে ওই যে স্থিতিটা, সেটাকে যদি আমরা অবজার্ভ করি, সেখান থেকে কি পাওয়া যাবে আমি সেটা জানি না, মানে আমি সেটা বলতে চাই না, বা সেটাকে ওইভাবে বলা যায় না। আপনি অবজার্ভ করলে আপনি আপনারটা বুঝতে পারবেন। আমি অবজার্ভ করে আমি আমারটা বুঝতে পেরেছি যে কোন জিনিস আমাকে ট্রিগার করে। তো এবার এই থেকে কি হয়, যত রাগকে অবজার্ভ করা হয় তত রাগের যে প্রকোপটা, এবার এক্ষেত্রে আমি রাগের কথা বলছি, বাট যে কোনো ইমোশনসের ক্ষেত্রেই তাই, রাগ হোক, দুঃখ হোক, তার যে প্রকোপটা বা তার যে একটা, এবং তার যে নশ্বরতা বা তার যে মানে সেটার যে মর্টালিটিটা, যে একটা রাগ বা একটা ইমোশন যখন ওঠে সেটা আবার নেমেও যায়, সেইটা আরও বেশি করে আমাদের কাছে প্রমিনেন্ট হতে লাগে, এবং এই ইমোশনসগুলো আর তখন আমাদেরকে ডিকটেট করতে পারে না যে আমার রাগ হলো মানে আমি রিয়্যাক্ট করবোই, এরকম কোনো ব্যাপার নেই। রিয়াকশনের প্রয়োজন থাকলে তখন আমি রিয়্যাক্ট করব। তো এটাই হচ্ছে একটা উন্নত মানের, এটাই মানুষের জন্য, মানে মানুষকে এটাই মানায়। কুকুরকে মানায় যে ও রেগে গেলেই সেই প্রভু না কি ও দেখলো না, কামড়ে দিল হয়তো, সেটা কুকুরকে, সিংহকে, বাঘকে বা যে কোনো পশুকে মানায় যাদের রেপটিলিয়ান ব্রেনটাই সম্বল। কিন্তু আমাদের কাছে একটা ফ্রন্টাল
কর্টেক্স রয়েছে, আমাদের কাছে এইটা ডেভেলপ হয়েছে আমাদের বিগত বহু বছর ধরে, খুব বেশি বছর ধরেও না, সেই জন্য আমরা এটার উপর খুব একটা রিলাই করতে পারি না। আমাদের উপর হাবি মানে আমাদের উপর প্রভাবশালী এইটাই হয়ে যায়, পিছনের যে রেপটিলিয়ান যে ওল্ড ব্রেন যেটা পশুদেরও থাকে, সেটাই আমাদের উপর প্রভাবশালী হয়ে যায়। এবং সেই জন্য হচ্ছে গিয়ে আমাদের এই যে রাগ দুঃখ এগুলোতে আমরা খুব ব্যতিব্যস্ত, খুব রিয়্যাক্ট করে ফেলি, এবং এই রিয়াকশনের চক্করেই কিন্তু দুঃখ বা প্রবলেম, স্ট্রাগল এগুলো আসে। আমরা যদি অবজার্ভ করতে শুরু করি তাহলে সেখান থেকে আমরা খুব ইনসাইটফুল জিনিসপত্র জানতে পারবো, এবং 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 খুব ক্ল্যারিটি পাবো আমরা যে কি করা উচিত, এই সিচুয়েশন, আমি এই অবস্থায়, আমার এই স্থিতি, আমার কি করা উচিত। আমরা অবজার্ভ করলে অটোমেটিক বুঝে যাবো সেটা। কিন্তু আমরা কি করি, আমরা রিয়্যাক্ট করি, আমরা 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 জাস্ট একটা প্রভাবে চলি। এবার ধরুন কোথাও একটা মার্কেটে কোথাও একটা কিছু হয়েছে, ঝামেলা হয়েছে, যেখানে আপনার মনে হচ্ছে যে যে আমি রিয়্যাক্ট না করলে তো আমাকে মার খেতে হবে, আমি কি নিজেকে ডিফেন্ড করব না, বা আমি কি অ্যাট্যাক করব না, বা আমি কি নিজেকে ওটাই ডিফেন্ড করব না, কি সেরকম ব্যাপারটা না। আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু অবজার্ভ করুন, বাকিটা শরীর মন পরিস্থিতি আপনাকে দিয়ে করিয়ে নেবে। মানে একটা যদি এরকম সিচুয়েশন হয় যেখানে আমাকে অজানায় অচেনা কেউ কিছু একটা কোনো গুন্ডা আমাকে অ্যাট্যাক করছে, আমি যদি রিয়্যাক্ট করি সেখানে আমি থতমত খেয়ে যাব, ভ্যাবাচাকা খেয়ে যাব, এবং বিপজ্জনক কিছু হয়তো করে ফেলবো, বা হয়তো আমি সেই ব্যাপারটাকে, ওই সিচুয়েশনটাকে আমি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো না যদি আমার ইমোশনস যদি আমাকে মানে ইমোশনের প্রভাবে যদি আমি চলি। অথচ আমি যদি অবজার্ভ করি সিচুয়েশনটাকে, অবজার্ভ করতে কিন্তু এরকম না যে এরকম হয়ে গেলাম, অবজার্ভ করতে বেশিক্ষণ লাগে না, অবজার্ভ, এবং এটাই প্র্যাকটিসের আমাদের সেই জন্য দরকার, যে অবজার্ভ আমাদের এত ভালোভাবে করতে হবে, কিছুই না, শব্দ শুনতে পাচ্ছি অবজার্ভ করব, যা হচ্ছে, যা কিছু আছে, ছোটোভাবে আমরা যেটুকু অবজার্ভ করতে পারি সেটুকু করেই অবজার্ভ করতে হবে। এবার ওরকম সিচুয়েশনে যখন আমি অবজার্ভ করবো সিচুয়েশনেই 1 সেকেন্ডের মধ্যে তখন আমি ঠিক বুঝতে পেরে যাব যে কীভাবে অ্যালাইন হলে সিচুয়েশনটা হবে। অ্যান্ড এটাকে এভাবে বলাও যাবে না, মানে ওটা কী হবে কেউ বলতে পারে না, কিন্তু তখন একটা যেন অন্য ফোর্স আপনার মধ্যে দিয়ে একটা দৈবিক ক্ষমতা কাজ করবে, একটা নেচারের একটা ক্ষমতা, বা একটা কিছু হায়ার জিনিস আমাদের থ্রু দিয়ে কাজ করবে, যখন আমরা শুধু নিজেদেরকে ছেড়ে দেবো অ্যান্ড অবজার্ভ করবো, অটোমেটিক্যালি কিছু একটা ম্যাজিক্যাল হবে, কিছু একটা অলৌকিকই ঘটে যাবে। এবং এরকম হয়, সেটা আমরা সবাই জানি যে এরকম হয়, যখন আমরা ব্যাপারটাকে, সিচুয়েশনটাকে ছেড়ে দিই কিছুর একটা উপর, যে আমরা এইভাবে ছাড়ি যে আমি আর পারছি না, ডু হেল উইথ ইট, ওটা কিন্তু কিছু না কিছুভাবে ম্যানেজ হয়ে যায়। আলটিমেটলি কোনো কিছু পড়ে থাকে না, আলটিমেটলি সব পার হয়ে যায়। তারপরে যেরকম দুশ্চিন্তা হয়ে গেল, দুশ্চিন্তা আমাদের মাথায় আসে, আমরা খুব চিন্তিত হয়ে পড়ি, অনেক কারণেই চিন্তিত, এবং স্পেশালি আমার মনে হয় মহিলা বা আমাদের মা কাকিমারা তারা একটু বেশি চিন্তিত হন, এবং ইউথরাও ভীষণভাবে আজকের দিনে তো ভীষণভাবে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি এগুলো ভীষণভাবে চাড়া দিয়ে উঠেছে। এবং তার একটা মূল কারণ, যেটা নানান রিসার্চেও বেরোচ্ছে, এবং এটা খুব অবভিয়াস, এটাও যদি অবজার্ভ করা যায় এটা পরিষ্কারই বোঝা যাবে যে সোশ্যাল মিডিয়া বা এই যে কনস্ট্যান্ট ডোপামিন হিটের জন্যই এই ধরনের অ্যাংজাইটি বা আসছে। যেরকম আমরা যখন কোনো ড্রাগস বা আমরা যদি অ্যালকোহল নিই বা যদি কোনো ড্রাগস নিই, তাহলে সেটা যেমন একটা হাই দেয়, তারপরে সেই হাইটা যখন চলে যায় ততটাই লো যায় জিনিসটা, এটাও রিসার্চে বা প্রমাণিত। সেরকম এটাও একটা হাই, এই যে আমরা রিল দেখছি বা দেখছি, এটা না আমাদেরকে একটা হাই দিচ্ছে, তারপরে যখন সেটা সেটার একটা কতক্ষণ জিনিসটা হাই স্পাইক করবে, আর কনস্ট্যান্ট এরকম স্পাইক হচ্ছে, নামছে উঠছে। তো এই করতে করতে কী হয়, আমাদের একটা ড্রপটাও যখন আসে তখন একটা ভয়ঙ্কর রকমের ড্রপ আসে, আর সেটাই অ্যাংজাইটি ডিপ্রেশনে দাঁড়ায়। তো এবারে আমরা যদি মনে করি আমরা থটকে বা আমরা চিন্তাকে আমরা কন্ট্রোল করব, ওভার থিঙ্কিংকে বন্ধ করব, তাহলে সেটা সম্ভব না। কারণ কি, ওভার থিঙ্কিং ইজ জাস্ট লাইক ক্লাউড, একটা আকাশে যেরকম মেঘ আছে সেরকমই থট আছে, সেরকমই আমাদের পারসেপশনে, আমাদের অবজারভেশনের মধ্যে আমরা থটকে দেখতে পাচ্ছি। তো মেঘকে নিয়েও যেরকম কিছু করার নেই, থটকে নিয়েও কিছু করার নেই, কিন্তু মেঘের জন্য আপনি ব্যতিব্যস্ত হচ্ছেন না, কিন্তু থটের জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন। কেন? কারণ কি, আমরা আইডেন্টিফাইড থটের সাথে মাচ মোর দ্যান দ্য ক্লাউড।
এবং এই যে চিন্তা বা দুশ্চিন্তা, একে যদি আমরা কন্ট্রোল করা বা দাবানোর, সাপ্রেস করার চেষ্টা করি, সেখান থেকেই হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স চলে আসবে, যে আমরা একটা সিচুয়েশনকে রেজিস্ট করার চেষ্টা করছি। যেখানেই আমরা রেজিস্ট করার চেষ্টা করব, প্রতিরোধ করার চেষ্টা করব কোনো কিছুকে, সেখানেই আমাদেরকে স্ট্রাগল করতে হবে। কিন্তু আমরা যদি অ্যাকসেপ্ট করে নিই, যেমন আমার আজকে সকাল থেকেই বললাম মন খারাপ করছিল, আমি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি সম্পূর্ণভাবে, যে আমার আজকে মন খারাপ, কিছু করার নেই। আমার যদি মানে কান্নাও পায়, আমি কাঁদবো। আমার ভালো লাগছে না, আমি চুপচাপ বসে থাকলাম, মন খারাপ নিয়েই থাকলাম। এখনও ভিডিও করার আগে অবধি আমার মনটা খারাপ লাগছিল, কিন্তু আমি জানতাম যে ভিডিওটা করতে গেলেই আমি এই যে আলোচনা করব, কথা বলবো, অ্যান্ড এইসব ব্যাপার নিয়ে আমি খুব প্যাশনেট, ন্যাচারালি আমার হয়তো মনটা একটু ভালো হবে। তো এবং সেটাই কোথাও না কোথাও হচ্ছে, আমার একটু বেটার লাগছে আগের তুলনায়। তো এই যে এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম, ন্যাচারালি একটা দ্বিতীয় কিছু চলে এলো। মানে আমি কি বলছি, এই যে আমার মন খারাপ উঠলো, আবার সেটা নামতে বাধ্য, এইটাই যেহেতু আমি খুব প্রমিনেন্টলি অবজার্ভ করেছি, এবং আমি মানে সত্যি বলতে আমি মানে এটা এত হয়ে গেছে যে জানিই তো যে এটা উঠলে এটা নামেই আলটিমেটলি। তো সেই জন্য আর খুব একটা ব্যস্ততা আমার মধ্যে আসে না। মন খারাপ হয় না তা না, রাগ হয় না তা না, সব কিছুই হয়। রিয়াকশানও যে আসে না তা না, রিয়াক্টও করি অনেক সময় হয়তো অনেক কিছুকে ধরে রাখতে পারি না, মানে ধরে রাখার প্রয়োজনও নেই। কিন্তু মানে এই যে আমি কেন এটা বলছি, কারণ কি আমাদের মধ্যে যখনই আমরা এই জাতীয় কথা বলি, ফিলোসফিক্যাল বা খুব প্র্যাকটিক্যাল এই জাতীয় কথা বলি, তখনই আমাদের একটা নোশন থেকে যায় যে সাধু বাবা আমাকে অনেকে বলেও, আমার বন্ধুরা যদি আমার ভিডিও দেখে ফেলে ভুল করে, তারা আমাকে হয়তো বাবা হয়ে গেছিস এইসব বলে টোন টিটকিরি করে। তো আমাদের এটা ওদের দোষ না, আমাদের পারসেপশনটাই এরকম, যে এই রকম এই যে জীবন বা এই 2-3টা শব্দ, এইগুলো যেই পরপর আমাদের কানে আসে, আমরা ভাবি যে দিস ইজ সামথিং ইলিগিলি হোকাস পোকাস। কিন্তু আমরা যদি অ্যাকচুয়ালি অবজার্ভ করি, দের ইজ নাথিং আনন্যাচারাল বা নাথিং অলৌকিক অ্যাবাউট ইট। দিস ইজ অল হিয়ার অ্যান্ড উই ক্যান মানে ইজিলি এভরিথিং ইজ, মানে ক্ল্যারিটি ইজ অলরেডি হিয়ার। আমরা জিনিসগুলোকে কমপ্লিকেট করছি আমাদের মেমোরির সাথে, ব্যাপারগুলোকে কানেক্ট করে, এবং সেটাই হচ্ছে ব্যাপার, যে আমরা দুশ্চিন্তাকে ওইভাবে চাপতে পারবো না। সেই জন্য এইটাই ক্ল্যারিটি, যে দুশ্চিন্তাকে চাপা যাবে না, ওইভাবে সাপ্রেস করে দেওয়া যাবে না। চিন্তা হচ্ছে, মেডিটেশনেও যেরকম আমরা মনে করি যে মেডিটেশন মানে বা ধ্যান করতে বসা মানে চিন্তাকে বন্ধ করা, চিন্তাকে কখনো বন্ধ করা যায় না। যেরকম আকাশে মেঘকে বা বৃষ্টি, আজকে বর্ষার সময়, এখন বৃষ্টিকে আমি বন্ধ করতে পারবো না। বন্ধ করার এই যে ইম্যাজিনেশনটাই, এটাই একটা অজ্ঞানতা থেকেই আমার আসছে, বৃষ্টিকে বন্ধ করার কথা। বৃষ্টিকে বন্ধ করতে পারবো না আমি ওইভাবে। হ্যাঁ, হয়তো সাইন্টিফিক কিছু টেকনোলজি দিয়ে কোনো কালে হতে পারে, বাট I don't think it's possible. মানে you cannot go against nature মানে fully. মানে ইট উইল ব্রিং ইউ ডাউন আলটিমেটলি অ্যাট সাম পয়েন্ট, বিকজ আমাদের বুঝতে হবে যে আমরাও নেচার, প্রকৃতি আমরাও। যেরকম আমি আজকে একটা দেখছিলাম, যে বিবেকানন্দর যে কথাটা আছে, এখন একটা পোস্ট দেখছিলাম, সেখানে বিবেকানন্দর এই কোটটা ছিল যে জীবে সেবা করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। তো জীব বলতেই আমরা ভেবে নিই কুকুর, ছাগল, গরু। তুমি জীব নয়, এটা জীব নয়, এটা জীব নয় তো কি? এটা তো মানুষের বাচ্চা, মানে এটা তো পশু, একটা জন্তু যেটা নিজেকে সিভিলাইজড বলে দাবি করে নিয়েছে, বা একটু নিউরোলজিক্যাল ফাংশনসগুলো, এই যে ফ্রন্টাল লোবের খেলা পুরোটাই, এছাড়া তো আর খুব বিশেষ কিছু না, সেই আলটিমেটলি পশুই তো। কিন্তু আমরা জীব বলতেই আমরা ভাবি যে কুকুর, ছাগল, গরু, ইঁদুর, বেড়াল, এর বাইরে ভাবতে পারি না। কিন্তু জীব তো এই জিনিসটাও সব প্রকৃতি, তো আমরাও তো তো আমাদের এটা বুঝতে হবে যে প্রকৃতি ইজ দ্য হায়ার ইন্টেলিজেন্স, উই আর দ্য প্রোডাক্ট অফ ইট। তো উই ক্যানট ম্যানিপুলেট ইট, ইট ক্যান ম্যানিপুলেট আস, অর ইট ক্যান ইনফ্লুয়েন্স আস, ইট ক্যান মানে আমাদেরকে ওটা হচ্ছে গিয়ে আমাদেরকে দিয়ে যা খুশি করাতে পারে, আমরা তাকে দিয়ে যা খুশি করতে পারবো না। তো সেরকমই চিন্তার উপর আমাদের, যদি আমরা মনে করি যে চিন্তার উপর আমি প্রভাবশালী হয়ে যাব, বা চিন্তাকে আমি দাবিয়ে দেবো, চেপে দেবো, বন্ধ করে দেবো, এই জাতীয় জিনিস কিন্তু ঘটে না। চিন্তা নিজের মতোই আসে, চিন্তাকে খালি অবজার্ভ করতে হয়। মেডিটেশন এইটাই, অবজার্ভ যদি করা হয়, তাহলেই অটোমেটিক্যালি জিনিস মানে ক্ল্যারিটি চলে আসে। সেটা আমি বললে আপনি শুনলে হবে না, আপনাকে অবজার্ভ করে দেখতে হবে যে এটা হচ্ছে কি না।
এবারে যেখানেই অবজারভেশন সেখানেই আর রেজিস্ট্যান্স থাকলো না, তাহলে কি হলো, ফ্লো চলে এলো। তখন এই যে জেন, যে যদি আপনারা পড়ে থাকেন যেখানে ফ্লো এর কথা বলে তাও তে চিং এর ইয়েতে, জেন ফিলোসফি, সেখানে এই ফ্লো এর কথা বলে, ফ্লো স্টেটের কথা বলে। তো এটাই ফ্লো স্টেট, যে রেজিস্ট্যান্সলেস সেটাই ফ্লো, আর আলাদা করে কোনো ফ্লো ওরকম কিছু নেই। আমাদের যে কনস্ট্যান্ট আমরা একটা রেজিস্ট্যান্সে বাঁচি, এটা আমরা জানি না, এটাই আমাদের অজ্ঞানতা। এই যে যেরকম এখন আমি এরকম কথা বলছি, বা আপনিও হয়তো যদি এই ভিডিওটা দেখছেন, তাহলে আমাদের না দুজনেরই মুখের মধ্যে আমরা অনেক রেস্ট্রিকশনস আছে মুখে। এটা আপনি যদি ধ্যানে বসেন, এবং ধ্যান মানে ওই সোকল্ড চিন্তা বন্ধ করার চেষ্টা নয়, অবজারভেশন অ্যান্ড বিইং বেসিক্যালি, সেই জাতীয় ধ্যানে বসলে আপনি লক্ষ্য করবেন অটোমেটিক আপনি বুঝতে পারবেন যে মাসেলসগুলো এখানে ছাড়ছে, আপনার এই জায়গাগুলো ছাড়ছে। অ্যান্ড সেরকমভাবেই সব জায়গায়, মানে এটা আমরা লক্ষ্যই করি না। এটা আপনি যতক্ষণ না বসবেন এবং একটু সময় নিয়ে বসবেন, নইলে এটা অবজারভেশন অত তাড়াতাড়ি হবে না। কারণ কি, অবজারভেশনটা একটা প্র্যাকটিসের ব্যাপার, করতে করতে এই ব্যাপারটা আসে, এবং সেটা করলে আপনি দেখবেন যে এই জায়গাগুলো আমাদের কত কনস্ট্রিক্টেড থাকে, কত সংকুচিত থাকে। তো আমাদের সব কিছুই ওরকম, আমরা খুব রেজিস্টেড, এবং সেইটাই হচ্ছে ব্যাধি। এই ক্ষেত্রে এখান থেকেই আমাদের ব্যাধিগুলো উঠে আসছে। নইলে আপনি দেখুন পশু, বিড়ালদের দেখুন একবার, কুকুরদের দেখুন একবার, ওরা কত সুন্দর দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, ওদের হয়তো পা নেই, একজনের হয়তো গায়ে পোকা হয়েছে, কিন্তু ওদের আপনি দেখবেন না। হ্যাঁ, এবার কিছু কিছু থাকে যারা একদম ব্যতিব্যস্ত হয়ে যায়, কিছু কুকুরদের কুকুরদেরই স্পেশালি আমি দেখেছি, গোটা গায়ে ঘা হয়ে গেছে, খুব ব্যতিব্যস্ত হয়ে যায় বেচারাটা, কিন্তু ওটা একটা রেয়ার কেস। এরকম আমি কুকুর দেখেছি যাদের পা নেই, কিন্তু ছুটে হেসে খেলে বেড়াচ্ছে, ওকে দেখে কেউ বললো যে ওর পা নেই। তো কারণ কি, ওদের মধ্যে এই রেজিস্ট্যান্সের ব্যাপারটাই নেই, ওদের এই ফ্যাকাল্টিটাই নেই যে ওরা কোনো কিছুকে রেজিস্ট করে, সো কল্ড। ওরা জাস্ট একটা ফ্লোতেই চলে কাইন্ড অফ। তো আমাদের মধ্যে যেহেতু একটা ফ্যাকাল্টি আছে, ইম্যাজিনেশনের ক্ষমতা আছে, নানান ধরনের ফ্রন্টাল লোবের নানান কারিগরি আছে, তো সেই জন্য সেটার একটা সাইড এফেক্টও হচ্ছে যে আমরা এইভাবে নানান ভাবে নিজেদেরকে খুব সংকুচিত করি, খুব রেজিস্ট করি সব কিছুকে, এবং সেখান থেকেই আমাদের এই ব্যাধিগুলো উঠে আসে, যে মেন্টাল প্রবলেমস বা টেনশন, চিন্তা, বা এই যে আরও যত মানে নেগেটিভিটি লাইফে, আরও ভয়, ফিয়ার, এগুলো উঠে আসে। তো আমরা যত অবজারভেশনের একটা মোডে চলে যাব, তত আমরা দেখবো যে এভরিথিং ইজ ফাইন এনিওয়ে। এরকম ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, এইসব লাইভ ভিডিও যেরকম হয়, সেরকমই আমাদের মধ্যে একটা লাইভ বাটন আছে। সেই বাটনটাকে আমরা যদি দাবিয়ে দিই, অ্যান্ড যদি আমরা লাইভ হয়ে যাই, স্থির হয়ে যাই, এবং অবজারভেন্ট হয়ে যাই, তাহলেই সব কিছু খুব পরিষ্কার। তার মানে এই না যে দুঃখ আসবে না, এই আসবে না, চ্যালেঞ্জেস থাকবে না, সব কিছু ইউফোরিক হয়ে যাবে, ওরকম নয়। কিন্তু যা অবস্থায় আমরা আছি তার থেকে আমরা অনেক উঠে আসব, এবং আমরা জীবনের সাথে তাল মিলিয়ে চলতে পারবো, একটা অ্যালাইন্ডভাবে চলতে পারবো, নট কি মিসঅ্যালাইন্ডভাবে, কি আজকে শরীর খারাপ হয়ে যাচ্ছে। যতটা এক্সট্রিম হচ্ছে আমাদের, ততটা হওয়ার আমাদের কথা নয়, কারণ কি আমরা একটা খুব উন্নত মানের জীব এই অ্যাঙ্গেল থেকে। তো সেই জন্যই এই বলেই আমি ভিডিওটাকে শেষ করছি। এবার যে কনক্লুশন আমার এটাই, যে ব্রেনটাকে একটু মাঝে মাঝে আমাদের পাওয়ার সেভিং মোডে রাখতে হবে, যাতে, কারণ কি ব্রেনটা আমাদের অলওয়েজ কাজ করছে, ছাকপাক অফিসের চিন্তা, এই চিন্তা, সেই চিন্তা, সারাদিনই আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে থাকি। তো সেই জন্য একটু যদি আমরা অবজারভেশনে যাই, একটু যদি শান্তিতে বসি, একটু যদি রিট্রিটসে যাই, অবজারভেশন ইজ দ্য কি, আই উড সে। অবজার্ভ আমরা যত করবো, আমরা যদি অ্যান্ড মানে উইদাউট জাজমেন্ট, অবজারভেশন মানে অ্যানালাইজেশন নয়, অ্যানালাইজ করা ইজ এ ডিফারেন্ট থিং। অ্যানালাইজও করবেন নিশ্চয়ই, কিন্তু মানে অবজারভেশনের শুধু অবজারভেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান অ্যানালাইজ করা। অবজার্ভ, জাস্ট পিওর অবজার্ভ করলেই মানে অনেক কিছু ঘটতে পারে, অনেক পাওয়ারফুল জিনিসপত্র ঘটতে পারে, এবং তার প্রমাণ মানে স্বয়ং আমি। এবার আমার কথা আপনি বিশ্বাস করবেন না নিশ্চয়ই, একদমই করবেন না, আপনি নিজে করে দেখুন, তারপরে দেখুন অবজার্ভ করলে তো আপনার কিছু ক্ষতি হয়ে যাবে না। তো এটাই আজকে বলার, যে অবজারভেশন আমরা যাতে করি, অ্যান্ড অবজারভেশন করে আমি অনেক শান্তি পেয়েছি, আপনারাও সেই শান্তি পান, আমার সেটাই আশা রইল।
ধন্যবাদ দেখার জন্য, এবং আপনাদের যদি এটা ভালো লাগে এবং এই ধরনের আলোচনা যদি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই এটা একটু শেয়ার করবেন, লাইকটা অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আরও বেশি মানে এই ধরনের ভিডিও দেখার জন্য। এবং আপনাদের কি মতামত সেটা আমার জানার ভীষণ ইচ্ছা, যে আপনারা কিভাবে জীবনকে দেখেন, জীবন বলতে আপনাদের কাছে কি, এবং আপনারা কী ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে চলছেন, কিভাবে সেটার সাথে আপনারা যুঝছেন জীবনের সাথে, জীবনে এই প্রবলেমগুলোর সাথে, সেটা আমি ভীষণই আগ্রহী সবার ব্যাপারে জানতে। তাই আপনারা কমেন্টসে নিশ্চয়ই আপনাদের নিজস্ব কথা জানাবেন, এবং একটু ভিডিওটা লাইক করলে কি হবে, ভিডিওটা আরও মানুষে দেখতে হবে যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, এবং তাদের সাথে আপনি শেয়ার করলে সেটাও ভালো হবে। তাহলে আমরা একসাথে এই ধরনের আলোচনা করতে পারি। আজকে বাঙালিরা আমরা কিন্তু এই আলোচনা, এই জন্যই আমরা বিখ্যাত গোটা পৃথিবীতে, এবং সেটাই কোথাও না কোথাও আমার মনে হয় আমাদের খুব কমে গেছে, আমাদের বাঙালিদের, আমরা একটু ওয়েস্ট ইনফ্লুয়েন্সড হয়ে গেছি, এবং গোটা দুনিয়ার যে একটা রাশ, সেই রাশে আমরা এত বয়ে গেছি যে আমরা নিজেদের রুটসটা কোথাও ভুলে গেছি। তো আমার মনে হয় যে এই ধরনের আলোচনা যদি আমরা ফের শুরু করতে পারি তাহলে আমাদের আবার সেই মানে সূর্য আমাদের উঠবে, এবং আমরা আবার সেই ভদ্রলোক যে আমাদের একটা ট্যাগ আছে সেই জায়গাটায় আমরা আবার ফিরে যেতে পারবো। এবং দেখুন আজকে রাজ্যে, দেশে, পৃথিবীতে চারিদিকেই খুব খুব দৈন্য অবস্থা, দীন অবস্থা মানব জাতির। এই ব্যাপারটাকে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো সুপারম্যান এসে এটাকে চেঞ্জ করতে পারবে না। এটাকে আমাদের ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে হবে, নিজেদেরকে বদলে বা নিজেদেরকে শুধরে। তো আমরা যত নিজেদের ব্যাপারে অবজারভেন্ট হব, নিজেদেরকে নিয়ে বুঝবো, মনকে বুঝবো, ধ্যানকে বুঝবো, ততই হচ্ছে কি আমরা মানে আমাদের এই যে বোঝাটা সেটা আরও সবার মধ্যেই ছড়িয়ে পড়বে। এই ধরুন আমরা আলোচনা করলাম কমেন্ট সেকশনে, সেখান থেকে অনেক কিছু উঠে আসবে, এবং এটা একটা গোষ্ঠী ধরুন হলো, সেখান থেকে আমরা একটা যদি গোষ্ঠী হই আমাদেরকে দেখে আরও লোকে উদ্বুদ্ধ হবে। কেন হবে না? কারণ কি আমরা যদি ভালো থাকি সবাই ভালো থাকতে চাইবে। তো আমরা বাঙালিরা যদি এই ব্যাপারটা শুরু করতে পারি, কারণ আমরা বাঙালিরাই কিন্তু দেশকে স্বাধীন করার পেছনে বাঙালিদের একটা অনেক বড় সংখ্যক বাঙালির একটা বড় হাত ছিল। এবং আমার মনে হয় আজকে যে দিন অবস্থায় পৃথিবী, দেশ এবং রাজ্য রয়েছে, সেখানে যদি আমরা ইন্ডিভিজুয়ালি নিজেরা বদলাই, এবং কিছু ফোর্সফুলি নয়, কোনো অ্যামেন্ডমেন্ট এনে নয়, শুধুমাত্র শান্তির মাধ্যমেই এটা আমার মনে হয় সম্ভব। ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। আপনি যদি আমার কথাগুলোর সাথে রিলেট করতে পারেন তাহলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।